ওরে মুমিন সবাই মিলে নামাজে পড়িতে বলো না, ওরে মুমিন সবাই মিলে নামাজে পড়িতে। নামাজেতে কুদার দিদার ভাগ্যে জটিবে, বলো নামাজেতে কুদার দিদার ভাগ্যে জটিবে। ওরে মুমিন নামাজে পড়িতে বলো না, ওরে মুমিন সবাই মিলে। নামাজিরা আল্লাহর মেহমান, আরে হাসরেতে পাবে সম্মান, ঠিক কিনা বলেন? নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ফুলসিরাত পার হবে তারা, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে। ওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে বলো না, ওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে বলো না, ওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজের তাগিদ প্রায় 82 বার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কতবার? 82 বার নামাজের সম্পর্কে সালাত শব্দটা ব্যবহার করা হয়েছে। আমার আব্বাজিরা গভীর মনোযোগ, যে বিষয়টা কোরআনের মধ্যে আল্লাহ সরাসরি 82 বার উল্লেখ করেছেন, এই বিষয়টার গুরুত্ব আছে কিনা নাই? আরো জবান ছেড়ে আওয়াজ করে বলেন আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একবার কি আওয়াজ করে আল্লাহু আকবার বলবেন না? প্রশ্ন করতে পারেন, হুজুর শুরু করেছেন নামাজের কথা, আপনার কাছ থেকে আমরা জানতে চাই নামাজ পড়লে আমাদের কি হয়, নামাজ পড়লে আমাদের কতটুকু ফায়দা হয়। আল্লাহ বলেন, এ আমার আদম সন্তানেরা তোমরা শোনো, নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি জিনিস, যদি কোনো মানুষ নামাজ পড়ে, সালাত আদায় করে, নামাজের আমল করে, নামাজের প্রতি মহব্বত করে, তাহলে ওই ব্যক্তিটারে দুনিয়ার যত খারাপ কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ, ইসলাম বিরোধী কাজ, অন্যায় অবিচার, গুনাহ, জিনা, ব্যভিচার, অর্থাৎ যত ধরনের খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে ওই নামাজে ওই মানুষটারে হেফাজত করে দূরে রাখে। একবার আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলে, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে দুনিয়ার যত খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, অশ্লীল কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজে মানুষকে দূরে রাখে। সুবহানাল্লাহ। আমার আব্বাজির এই গভীর মনোযোগ, যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি যদি কোনো একটা মিথ্যা কথা বলতে চায়, বারবার চিন্তা করবে, আমি তো নামাজ পড়ি, আমি তো মসজিদে যাই, আমি তো জামাত পড়ি, আমি যে মিথ্যা কথাটা বলতাম, আমি যদি নামাজ পড়া মিথ্যা কথা বলি, মিথ্যার আশ্রয় নেই, তাহলে আমার নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না, এই নামাজ পড়া তো আমার কোনো লাভ নাই, ঠিক না? অটোমেটিক তার অন্তরের মধ্যে একটা বাধা সৃষ্টি হবে, একটা বাধা সৃষ্টি হবে, তার 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 মাইন্ড, তার অন্তরে বাধা দিবে যে না, আমি নামাজ পড়ি, আমি একজন নামাজি, আমি একজন মুসল্লি, আমি একজন নামাজি ব্যক্তি হইয়া আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। কারণ মিথ্যাও বলবো, নামাজও পড়বো, এই নামাজের কোনো দাম নাই। আমার আব্বাজিরে
নামাজ পড়ে যদি কোনো মানুষের গাছ থেকে কোনো কিছু চুরি করতে চায়, যদি নামাজ পড়ে যদি কোনো মানুষের গাছ থেকে কোনো একটা জিনিস চুরি করতে চায়, তাহলে বারবার চিন্তা করবে, আমি যে ওই মানুষের জিনিসটা, আমি যে তার গাছের একটা ফল চুরি করতাম, তাহলে আমার নামাজের তো কোনো লাভ হবে না, আমার নামাজ পড়ে তো নামাজ কোনো কাজে আসবে না। তার অন্তরের মধ্যে বারবার বাধা দিবে। এই জন্য নামাজ মানুষকে খারাপ কাজ থেকে হেফাজত করে। একবার জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে কবির মনোযোগ, নামাজ এমন একটি ইবাদত, নামাজ পড়লে আমাদের আরো কি লাভ হয় শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, এ সাহাবীরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হইল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আপনি কি বলতে চান আমাদেরকে বলুন। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা কথা বলবো, যদি তোমাদের ঘরের সামনে অথবা বাড়ির সামনে অথবা বাড়ির পাশে যদি কোনো একটা পুকুর থাকে, কি পুকুর, এ সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে অথবা তোমার ঘরের পাশে যদি একটা পুকুর থাকে রে, ওই পুকুরের মধ্যে যদি তোমরা 5 বার গোসল দাও, কয়বার? আর জবান ছেড়ে দিয়ে বলি কয়বার? এ সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরামরা, যদি তোমরা দৈনিক 5 বার ওই পুকুরের মধ্যে গোসল দাও, তাহলে তোমাদের কাছে জানতে চাই রে, তোমরা বলো না তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে নি? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল দেয় গো নবী, আল্লাহু আকবার বলেন, ও নবী, একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল দেয় গো, তাহলে তো অবশ্যই তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, একটা পুকুরের মধ্যে যদি একটা মানুষ দৈনিক 5 বার গোসল দেয়, আর 5 বার গোসল দেওয়ার বদলতে যদি ওই লোকটার শরীরে কোনো ময়লা না থাকে রে, তাহলে জেনে নাও, শুনে নাও, ওই একটা ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে, আপনারা বলেন তো ওযু লাগেনি? আর জবান ছেড়ে দিয়ে বলেন লাগেনি? 5 বার যদি আপনি নামাজ পড়তে চান রে বাবা, তাহলে অবশ্যই ওযু করতে হবে। আমার নবী বলে, সাহাবীরা রে, যদি কোনো মানুষ নামাজ পড়ে আর যদি ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে যাইয়া ওই লোকটা 5 বার যদি ওযু করে, তাহলে যেমনই ভাবে পুকুরের মধ্যে 5 বার গোসল দিলে তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না, ওই ততরূপ ভাবে একজন মুসল্লি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ করার পূর্বে 5 বার যদি ওযু করে রে, তাহলে ওই লোকটার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কি বলতেছে, যে যদি 5 বার নামাজ পড়ার 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে যদি ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে যদি ওযু করে 5 বার, কয়বার? 5 বার যদি ওযু করে, তাহলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আমার নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিভাবে গো নবী, কিভাবে? ও নবী, কিভাবে তার শরীরের মধ্যে গুনাহ থাকবে না? আমার নবী বলে, সাহাবীরা শুনে নাও, কেমনে গুনাহ থাকে না? মানুষ যখন নামাজ পড়ার জন্য ওযু করে, ওযু করার আগে দোয়া আসেনি?
দোয়া আছে, বিসমিল্লাহি আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলুমাত। আমরা দোয়া পড়ি না? এইভাবে দোয়া পড়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আমরা তিনবার হাত ধুই, যখন তিনবার কুনুগুলি, যখন তিনবার নাকের মধ্যে পানি দেই, এইভাবে যখন আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বিল্লাল হাসান সুরে বেলালী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে বাগাসুরা পশ্চিমগ্রাম হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? আমার বন্ধুবর হযরত মাওলানা বিল্লাল হাসান সুরে বেলালী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি আলোচনা করবেন, আপনারা ধৈর্য সহকারে বসুন। আমার বাগাসুরা গ্রামবাসী, আমার মহল্লাবাসী, যারা এখনো আপনারা যারা বাড়ি ঘুরে আছেন, দোকানপাটে আছেন, যারা বসে বসে গল্প গুজব করে সময় নষ্ট করতেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আজকে আমাদের এই মাহফিলটা সাজাইতে যাইয়া আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, যারা আমার যুবক ভাইয়েরা আছে তারা জানে কতদিন ধরে এই মাহফিলটার জন্য তারা কষ্ট করতেছে, অনেক টাকা ব্যয় করে আজকের মাহফিলটা সাজিয়েছেন। আমরা যাতে দিন দুনিয়ার আখেরাত আমরা যেন এগুলো বুঝতে পারি, পরকাল কি যেন বুঝতে পারি, মা বাবা কত অমূল্য সম্পদ যাতে বুঝতে পারি, আমাদের আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আজকের এই মাহফিলের আয়োজন। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে কিন্তু এটা হয় না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাতে করে আমাদের উপস্থিতি দেখে, আমাদের ভালোবাসা দেখে যেন আমাদের অতিথি মেহমান বিন্দু যারা তারা যাতে মুগ্ধ হয়, তারা যেন বলে যে বাগাসুরা পশ্চিমগ্রাম গেছিলাম, মানুষের উপস্থিতি দেখে ভালো লাগছে, তাদের ভালোবাসায় আমরা আজকে সন্তুষ্ট, এই কথাটা যেন বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কিনা? বলেন চাই কিনা? সবাই চলে আসুন। আমি বলতেছিলাম কি, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ গুনাহগুলি কিভাবে জড়ে যায়? আমার নবী বলতেছেন, এ সাহাবীরা শুনো, যদি নামাজ পড়ার পূর্বে যখন কেউ ওযু করে, ওযু করার বদলতে, ওযু করার পরে, ওযু করার সময় তার শরীর থেকে যেইভাবে পানিগুলি জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে টপ টপ করে ঝরে, ততরূপ যেইভাবে এই পানিগুলি টপ টপ করে তার শরীর থেকে পড়ে যায়, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে সাথে তার শরীর থেকে গুনাহগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতেছে, ও সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা নামাজের আমল করো। এই নামাজ পড়লে মানুষের শরীরের মধ্যে গুনাহ থাকে না। আল্লাহ বলতেছে খারাপ কাজ থেকে তার হেফাজত করে নামাজে। এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? তাহলে নামাজ পড়ার দরকার আছে নি? বাবা সবাই বলেন আছে কিনা? আসেনি? আসেনি? এই জন্য একজন কবি বলে